এই ভিডিওতে 4টি ঘটনা তুলে ধরব, যে ঘটনাগুলো আপনার জীবনের চলার পথকে আরেকটু সহজ করে দেবে। তাই অনুরোধ করছি ভিডিওটির শেষ পর্যন্ত ঘটনাগুলো শুনুন। ঘটনা 1। একটি ছেলে চাকরির ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ভারী গলায় বললেন, বাহ, তোমার সার্টিফিকেট তো বেশ ভালো, তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না, ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো। কিন্তু সমস্যা হচ্ছে কি, বড় স্যারের উপহার হিসেবে 5 লাখ টাকা দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও, তারপর তোমার নিয়োগ হবে। ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো 5 লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না। গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটাবাড়ি বিক্রি করে 5 লাখ টাকা জোগাড় করলেন। তারপর বড় স্যারের উপহার হিসেবে 5 লাখ টাকা দিয়ে ছেলেটা চাকরি পেয়ে গেল। ঘটনা 2। বড় স্যারের ছেলের জন্মদিন। বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন। ছেলে কাছে আসতেই বড় স্যার হ্যাপি বার্থডে মাই সান বলতে বলতে ছেলের হাতে 5 লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন। বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলল, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ঘটনা 3। বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে। ঘন্টায় 80 কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলছে। হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা, সবকিছু থেমে গেল। বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো। হাসপাতালে বড় ডাক্তার সাহেব জানালেন, আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল, একটা অপারেশন করতে হবে। কাউন্টারে 10 লাখ টাকা জমা করে দেন। বোঝার কোনো উপায় না দেখে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন। ঘটনা 4। বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি। 3 থেকে 4 লাখ টাকার অপারেশনের জন্য 10 লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ। খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন। বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন। ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বলেন, তাদের মেয়ে এখনো বাসায় ফেরেনি। বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন। কোথাও কোনো খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত একটা নাম্বার থেকে ফোন এলো। ফোনের ওই প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে আছে। মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে 20 লাখ টাকা দিতে হবে। কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন। আশা করি এই ঘটনাগুলোর মধ্যে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। মূল কথা হলো, আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যতে সেটা তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই। তাই নিউটনের গতির বিষয়ক 3য় সূত্র বলেছেন, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন, সৎ পথে চলার অভ্যাস করুন, ভালো কাজে অংশ নিন। আপনার কাজ মানুষের উপকারে আসলে তাহলেই ভালো থাকতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।